তারেক রহমান মাত্রই বাস থেকে নামলেন, তিনি এখন এভারকেয়ার হাসপাতালের ভিতরে হেঁটে তারপর রওনা দিচ্ছেন। প্রবেশ পথেই নেমে গেছেন বাস থেকে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান হেঁটে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন। নিরাপত্তা বলয় যেটি বা বেষ্টনী যাই বলি না কেন সেটি তো রয়েছেই। তারেক রহমানের সাথে তার যেই সফর সঙ্গী যারা আছেন, স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, বিএনপির নেতা অর্থাৎ নেতৃবৃন্দ, তারাও তার সাথে আস্তে আস্তে হেঁটে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করলেন। দর্শক সরাসরি দেখছিলেন, আমরা দেখাচ্ছিলাম আপনাদের। বাস থেকে নেমে তারেক রহমান ভেতরে প্রবেশ করলেন। এখন ভেতরের পরিস্থিতি সম্পর্কে কিছু জানা যাবে কিনা সবুজ আমাদেরকে ভালো মতো বলতে পারবেন। সবুজ, কি অবস্থা দেখছেন? তারেক রহমান তো মাত্রই নেমে প্রবেশ করলেন হাসপাতালের ভেতরে এবং তার সাথে তার সফর সঙ্গীরাও আছেন। ভেতরের চিত্র সম্পর্কে কিছু জানা যাবে কি? আমাদের কাছে ভেতরের যে তথ্যটি সেই তথ্য অর্থাৎ তার যে চিকিৎসক দল, দেশি বিদেশি চিকিৎসক দল সেই নভেম্বর থেকে তার চিকিৎসাটি নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণে রেখেছেন। আমরা সর্বশেষ যেটি জানি যে তাকে সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আগের তার যে সংকটাপন্ন যে অবস্থা ছিল সেই সংকটাপন্ন অবস্থা থেকে তার অনেকটাই উন্নতি হচ্ছে এবং সেই জায়গা থেকে এখন এই মুহূর্তে কিছুক্ষণ আগে তারেক রহমানের অর্থাৎ খালেদা জিয়ার যে পুত্রবধূ জুবেদা রহমান তিনি ঢুকেছেন তার যে ভেতরে প্রবেশ করছেন এবং হাসপাতালের ভেতরে তিনি সহ যে নেতৃবৃন্দরা আছেন তারাও প্রবেশ করছেন। আমরা দেখলাম সবুজ, হাসপাতালের ভেতরে এখন প্রবেশ করলেন তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই তিনি তার মাকে দেখতে পাবেন। এর আগে তার স্ত্রী জুবাইদা রহমান এবং জাইমা রহমান আগে থেকেই সেখানে পৌঁছেছে।